চাই জীবনে এই ভিউটা ছাড়া। 1 2 3 তো কেরালা আকাশ আর একটু বেশি যাও কিনা আমার পৃথিবী। ওকে সো হ্যালো এভরিওয়ান, এসে গেছি। আবার নাচানাচি করছে কেন? কারণ তোমরা প্রথমেই লাগেজ দেখে নিয়েছো, আমরা যাচ্ছি ঘুরতে। বহুদিন পর লিটারালি বহুদিন পর ঘুরতে যাচ্ছি। কোথায় কি হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো, কি বোঝোনি আমি জানি না, আমি তখন কি করব আমি জানি না। ঘুরতে যাওয়াটাই মেন ব্যাপার, কোথায় যাচ্ছি সেটা কোনো সারপ্রাইজের ব্যাপার নয়। অনেকদিন পর আবার বড় করে ভিডিও করব, চওড়া করে। তো তোমরা দেখো, অনেকে রিকোয়েস্ট করেছিলে আমাদের আবার এই ফর্মে ভিডিও করতে, তাই জন্যই আমরা পুরো ঘুরতে যাওয়ার সিরিজটা, একটা হোক দুটো হোক তিনটে হোক যে কটা ব্লগে পারি এরকম ভাবেই দেখাবো। বড় হবে, ধৈর্য ধরে দেখতে হবে। ঠিক আছে চলো, আমাদের 11টা 5-এ শিয়ালদা থেকে ট্রেন। না 11টা 20, সরি 11টা 20-তে আমরা এখন যাই। টাটা। তো আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, 10টা 47 বাজে, 11টা 20-তে পদাতিক। তো আপাতত একটু আমরা চা খাওয়ার জায়গার খোঁজ করছি, খেয়ে ঢুকে যাবো। এই যে বাসু, এই যে অমিতদা, এখানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে একদম অন টাইম 11টা 20-তে। আর এখানে লোকজন বসে কি করছে, এখানে বসে আছে। মাকে বলে দিয়েছিস কতদূর পৌঁছালি? এই মজাটা সানির সাথে করার কারণ ওরও যাওয়ার কথা ছিল, যাইনি। এখানে নিউ জলপাইগুড়ি দিচ্ছি, নিউ ইয়র্ক দেখাচ্ছে। গরিব মানুষকে চেনে তো না, নিউ ইয়র্ক দেখাচ্ছে। ভাবছি আমাদের ওকাত নিউ ইয়র্ক যাওয়ার। এখন বাজে 8:10, আমরা চা নিয়ে বসেছি। ঋত্বিক প্রচুর ঘুমিয়েছে, আমি অ্যাজ ইউজুয়াল ট্রেনে উঠে ঘুমাইনি। কিছু বাদরকে দেখ। গুড মর্নিং হয়ে গেছে আমাদের, চা খেয়েছি, দেখিয়ে দিয়েছি। আমরা 9টা 15-এ পৌঁছাবো। এখন বাজে 8:30। এই যে দুই ভোদর বসে আছে, আমি ছবি তুলে দিচ্ছি। অমিতা আমার, অমিতাকে নিয়ে যাওয়া এই কারণ। তো আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করবো, নেবে যা করবো দেখি। তো এই 9:30টার সময় আমরা এখন পৌঁছালাম নিউ জলপাইগুড়িতে। এইবার এখানে একটু বৃষ্টি পড়ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি একটু টুকটাক মানে চা খেয়ে রওনা দেবো। আমরা গাড়ি বুক করে আসিনি, গাড়ি এখান থেকে বুক করব, দিয়ে রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো, সব দেখতে পাবে। এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি আমরা, চলো। সো আমরা যেখানে ব্রেকফাস্ট করতে নেমেছি সেখানের ভিউটা, মানে এখানে এখন সবই এরকম ভিউ। এইটা হচ্ছে পেছনে, মেঘটা মনে হচ্ছে জাস্ট কাছে, মানে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ধরতে পারবো, এক্ষুনি ছুঁয়ে নেবো মনে হচ্ছে মেঘটাকে। আমরা মোমো অর্ডার করলাম, টু গুড। চলো ওপরটায় যাই, দেখি কি আছে ওপরটা। কি সুন্দর জায়গাটা, মাই গড। এই দেখ, এই জায়গাটাতেই তোর আগের বার খেয়েছিলি। না না না, চা আর কফি। এই চাটা আমি এভাবে খাবো না, আমি এই চাটা নিয়ে যাব, সবাই যেরকম করে আমি সেরকম করবো। বাচ্চা
এসে গেছে আমাদের মোমোজ ব্রেকফাস্ট। टोमेटो प्याज और शुकनो लंका দিয়ে बहुत अजीब का टेस्ट है মানে बहुत अच्छा है बहुत अच्छा है। আমরা অপূর্ব সুন্দর একটা মোমো খেলাম, অপূর্ব সুন্দর মোমো অপূর্ব সুন্দর দৃশ্যের সঙ্গে। এবার আমরা অপূর্ব সুন্দরভাবে গাড়িতে উঠে আরো অপূর্ব সুন্দর জায়গায় পৌঁছে যাব। তো আমরা নেমে গেছি দার্জিলিং। কটায় পৌঁছে গেছি? 2:15 বাজে না? আমরা ভেবেছিলাম 2:30 বাজবে, মোটামুটি ওরকমই। আমাদের হোটেলটা একটু ওপর দিকে উঠতে বেশ ভালোই লাগছে, জানি না এখন এক্সাইটমেন্টে সবই ভালো লাগছে। এখানটা খুব ভালো আছে। হোটেলের রাস্তাটা বিশাল স্টিপ, অনেকক্ষণ ধরে উঠেই যাচ্ছি, এখনো হোটেল খুঁজে পাইনি। ফাইনালি আমাদের হোটেল প্রিমিয়ার ইন আমরা দেখতে পেয়েছি, প্রচুর যুদ্ধ করে। এই যে চলো, দিস ইজ দ্য হোটেল। রিসেপশন এরিয়া। বাসু বেঁচে আছিস? সব টায়ার্ডের চূড়ান্ত। আমার আজকে এখানে এইভাবেই ডায়েট হয়ে গেল, এক্সারসাইজ হয়ে গেল। এইটা যদি দিনের মধ্যে 3 বার ওঠানামা করি 10 কেজি কমিয়ে পারি। নিজেকে সেটা হলো, আমি একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি। ঢুকেই রুম ট্যুর, তারপরেই হচ্ছে লেফট সাইডে বাথরুমটা। এই যে আমি বিধ্বস্ত, এখানে একটা শাওয়ার এনক্লোজার আছে, খুব সুন্দর ক্লিন। আর এখান থেকে বেরিয়ে এইটা আমার ফেভারিট, আমি যদিও এখনো উপরে উঠিনি, তোমাদের সাথেই দেখাবো। এটা একটা লিভিং রুম টাইপের এরিয়া, এখানে আমরা আমাদের লাগেজেস সব সেট করে দিয়েছি। এই যে ঋত্বিক পোজ দিচ্ছে হাট। আর এখানে সোফা, এখানে আমরা সব আমাদের জিনিস গুছিয়ে দিয়েছি। এখানটায় সুন্দর, আর এখানে সব চা কফি বানানোর জিনিসপত্র। লাভলি প্লেস। এবার ওপরে উঠবো, চলো। আমিও ফার্স্ট টাইম দেখবো, হ্যাঁ তোমাদের সাথে। ঋত্বিকও ফার্স্ট টাইম দেখবে। মাই গড, ঠিক আছে, আমাদের এক্সপেকটেশনের থেকেও ভালো। সো ইয়া, দিস ইজ দ্য প্লেস। এটা একটা অসাধারণ অসাধারণ। এখান থেকে দাঁড়া ভিউটা দেখবো, এখানটায় বসে কফি খাওয়া যাবে। ইস, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না, বাট তোমরা খালি ভাবো যদি এখানটা ক্লিন থাকতো, মানে এই যদি কুয়াশাটা না থাকতো, মেঘটা না থাকতো, কি দেখতে পেতাম। বাট যা দেখতে পাচ্ছি তাতেও অসাধারণ। এটার সাথেই লাগো আর একটা রুম রয়েছে, এখানে 2টো সিঙ্গেল বেড, এখানে শ্রেয়শ্রী নাচছে, আর এখান থেকে একটা অপূর্ব ভিউ রয়েছে। শ্রেয় কেমন? দারুণ দারুণ, এতটা এক্সপেক্টই করিনি আমরা। সো চূড়ান্ত ভালো হোটেলটা। সো হোটেলের ডিটেল সম্পূর্ণটা ডেসক্রিপশনে দিয়ে দেব। খুবই কস্ট ফ্রেন্ডলি প্রাইসে আমরা পেয়েছি। অ্যান্ড তোমরা আসলে অনেকটা স্টিপ রাস্তা, যেমন তোমাদের বলছিলাম, একদম জিপ বেরিয়ে গেছে উঠতে গিয়ে, কিন্তু ওই অতটা উঠে আসাটা মোর দ্যান ওয়ার্থ ইট। মানে ভীষণ 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 সুন্দর। আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো দেখে। সো এখন আমরা ফ্রেশন আপ হবো, 2:45 বাজে অলমোস্ট। তারপরে লাঞ্চ করতে বেরোবো। আমি বলছিলাম একটু আগে, আফসোস করছিলাম যে ভিউটা দেখা যাচ্ছে না, ভিউটা দেখা যাচ্ছে না। তারপরে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছি, জাস্ট কিছু বলার নেই। হ্যাঁ, রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি খেতে। লাঞ্চ করতে বেরোচ্ছি 4:15 সময়। দেখা হবে ওখানে গিয়ে। দৌড়ে দৌড়ে নামতে হচ্ছে। মেল রোডটা ওইদিকে, আর এদিকে কুন্ডা। চলো, করেছি 1 প্লেট পক চিলি, 1 প্লেট বিফ চিলি, 2 মিক্সড ফ্রাইড রাইস, 1 পর্ক পিং।
এইটা হলো রেস্টুরেন্টটা কুমলা। আর এই যে আমরা খাবারের অপেক্ষায় ঠিক আছে। আমাদের গ্লাস নুডলস কিসের পর্ক আর না পর্ক ফিং গ্লাস নুডলস। কেমন লাগছে বলবে? ফিং কেমন লাগছে বল? ভালো। এটা আমাদের মিক্স ফ্রাইড রাইস পর্ক আর বিফ, তাই তো? পর্ক আর বিফ তো। আর এটা হলো চিলি বিফ এন্ড দেন লাস্ট বাট নট লিস্ট চিলি পর্ক। কেমন খাচ্ছ? কেমন? দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব, সেরা। খাওয়া দাওয়া ডান? না না ডান নয়, ইন্ডিয়া টিমের লাস্ট ব্যাটসম্যান আমি। ও এখনো চলছে। অসাধারণ অসাধারণ ভালো খেয়েছি, মানে যেমনি ভালো কোয়ান্টিটি তেমনি ভালো কোয়ালিটি, দাম খুবই রিজনেবল, মানে যা দিচ্ছে সেই অনুযায়ী কিচ্ছু নয়, টোটালি ওয়ার্থ ইট। তো তোমরা যারা দার্জিলিং আসবে বাকেট লিস্টে কেভেন্টার্স আর ওটাকে গ্লিনারিজের সাথে কুঙ্গাটাও অ্যাড করে নাও। দরকার হলে এটার জন্য দার্জিলিং আসবে। এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না, বাট খুবই ভালো, খুবই ভালো খাবার। এইখানে সব লাট সাহেবরা শুয়ে আছেন। এই যে ম্যাল রোডটা, আমরা এখন ভিউ পয়েন্টটায় যাব ওইদিকে। এটা অনেকটা এসে গেছি, এখান থেকে ভিউগুলো জাস্ট মারাত্মক। আমি কি ছেড়ে কি দেখাবো আমি জানি না, যা ক্যাপচার করছি কম। আকাশটা ঋত্বিক মনে হচ্ছে কেউ রং করে দিয়েছে আঁকা। চূড়ান্ত, তোমরা খালি দেখো, আমি বক বক করো না। এই হলো ম্যাল রোড, সন্ধ্যাবেলার ম্যাল রোড। চারিদিকে এখানে সব শপস আছে। বেশ ঠান্ডা লাগছে, কিন্তু মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমরা আসার পর থেকে বৃষ্টিটা পাচ্ছি না, এই একটা মঙ্গল। আমরা দুজন সার্টিফাইড আনফিট ব্যক্তি ট্যাগ পেয়েছি। কেন? কারণ আমরা এই স্টিপ রাস্তাটা উঠতে গিয়ে আমাদের জিভ বেরিয়ে কুকুরের মতো হয়ে গেছি। ঋত্বিক আর অমিতদা ভীষণ সুন্দরভাবে চলে এসছে ফুরফুর করতে করতে। আমাদের প্রবলেমটা কি হয়েছে? আমরা ভীষণ ফিট আছি, প্রচন্ড ফিট, মানে দৌড়ে দৌড়ে উঠেছি। সো আমরা ভেবেছি আমরা বাড়ি ফেরার পর থেকে রোজ কি করবো? ব্যায়াম করবো। ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন। ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন। তারা জানে না মুখ চোরা পার্টিতে তোর সাজানো হাসির মানে। সস্তার নাম যখন রাখছে হিসেব তোর বেহিসাবি অভিমানে। তারা জানে না তোমার অতীতটাকে সে বিষণ্ণ গান। তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখা। বিষয়টা হলো যেটা ভেবেছিলাম সেটাই হলো, কিন্তু তার কারণ আমাদের ল্যাদ নয়, বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, তাই জন্য আমরা আর বেরোতে পারিনি। আর বৃষ্টিটা যখন কমলো, মানে এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বোধহয় 9টা বেজে গেছে নাকি? 9টা বেজে গেছে। আর আমরা কিছুই খুঁজে পাবো না, তাই জন্য আমরা এখানেই ডিনার অর্ডার করেছি। কিচ্ছু নয়, শুধু রুটি। কারণ আমরা যে দুপুরে মানে দুপুর কি বিকেলে লাঞ্চ করেছি, সেইখানের একটুখানি বেঁচে ছিল লেফট ওভার, সেই খাবারটা নিয়ে এসছি, ওটাই আমরা রাতে খাবো।
আর রুটির সাথে। এখন আমাদের আসর জমে গেছে, এখন আমরা গান বাজনা শুরু করেছি। এই যে অমিতা, ঋত্বিক, আমি আর শ্রেয় বসে গান শুনছি আর মজা করছি। কিছু গান তোমাদের সাথেও শেয়ার করছি, সেটা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে, টাটা। তোকে ডাকার মতো ডাকতে যদি পারি, তোকে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। কতদিন কাব্যহীন থেকে যায় হিমের সাদায়, প্রতি মাসে সর্বনাশে জমতে থাকা ভুল। আমি এত সব বলতে চাই না, যদি না আহ্বানে আমার ঘরে ঢুকে যাও, আমারই নেড়ে ঘেটে যদি কিছু খুঁজে পাও, তোমার কাছে রেখে দিও, আমি কিছু চাই না। নিজেকে ভেঙে ফেলে জুড়ে নিও আয়নায়, তোমার মহাশন কালোতে ঢাকা সে পুরনো প্রেমিকার মতো তারা আকাশে, কখনো খসে পড়ে কখনো বা কবিতায়, কলমে কাগজে গলা কাটা দাম চাই চাই চাই। এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা।